দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে যে যোগাযোগ ও আলোচনা বাড়ছে তা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্যে বলা হচ্ছে, ঢাকা ও ইসলামাবাদ একটি সম্ভাব্য সৌদি আরব ধাঁচের নিরাপত্তা বা প্রতিরক্ষা কাঠামো নিয়ে আলোচনা করছে, যা চূড়ান্ত না হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটকে আলাদা করে দেখা যাচ্ছে না, বরং এটি এমন এক সময় সামনে এসেছে যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্পষ্টভাবে এক ধরনের টানাপোড়ার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা, বক্তব্য ও গণমাধ্যমের ভূমিকা এই টানাপোড়াকে আরও দৃশ্যমান করেছে। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নতুন মাত্রা পায়। বাংলাদেশে আলোচিত এই হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে উঠে আসে এবং সরকারিভাবেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কূটনৈতিকভাবে এটি সংবেদনশীল হওয়ায় ঢাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়, দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার জায়গা কতটা শক্ত রয়েছে। এর পাশাপাশি ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ নিয়ে কটূক্তিমূলক বক্তব্য, এমনকি সম্ভাব্য সংঘাত বা সামরিক উত্তেজনার ইঙ্গিতপূর্ণ আলোচনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। যদিও এসব মন্তব্যকে ভারতের রাষ্ট্রীয় অবস্থান হিসেবে দেখা হয়নি, তবুও এগুলি বাংলাদেশে জনমনে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, গণমাধ্যমের ভাষা ও উপস্থাপনার ধরন অনেক সময় বাস্তব কূটনৈতিক অবস্থার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। এই টানাপোড়ার মধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের সঙ্গে যে ধরনের নিরাপত্তা ও সামরিক সহযোগিতা রয়েছে, প্রশিক্ষণ, পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও সীমিত কৌশলগত সমন্বয়, ঠিক তেমন একটি কাঠামো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কেও আলোচনায় রয়েছে বলে ধারণা দেওয়া হচ্ছে। এই বিষয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল অবস্থান লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক পর্যায়ের বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, আঞ্চলিক উত্তেজনার সময় পাকিস্তান বাংলাদেশকে আশ্বাসমূলক বার্তা দিয়েছে, যা কূটনৈতিক সৌজন্য ও সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। সরকারি পর্যায়ে প্রকাশ্য কোনো সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা না এলেও প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতার মতো ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ বাড়ছে এমন তথ্য গণমাধ্যমে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি অনেকটাই স্বাভাবিক কূটনৈতিক বাস্তবতা, যেখানে একটি দেশ তার বহুমাত্রিক পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবেই নজরে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। ফলে ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিতে আলোচনা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে এটিকে সরাসরি কোনো সামরিক জোট বা ভারতের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখার আগে বাস্তব প্রেক্ষাপট ও আনুষ্ঠানিক সিদ্ধান্তগুলোর দিকে তাকানো জরুরি। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ঐতিহ্যগতভাবে ভারসাম্যপূর্ণ। ঢাকা সাধারণত কোনো পক্ষের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নিজস্ব জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে থাকে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নও সেই বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা যেতে পারে, বিশেষ করে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু ইস্যুতে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজক ভাষা বা অনুমান ভিত্তিক আলোচনা এড়িয়ে বাস্তব তথ্য ও কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া, আঞ্চলিক বাস্তবতা ও আন্তর্জাতিক পরিবেশের উপর।
সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ধাঁচের নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক চিত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়া, গণমাধ্যমের ভূমিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান সবকিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হলেও তাৎক্ষণিকভাবে উস্কানোমূলক বা সংঘাতের পথে যাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনও সময় সাপেক্ষ।